ऐ मोहम्मद हश्र में साथी बना लेना मुझे। ऐ मोहम्मद हश्र में साथी बना लेना मुझे। रोज़ महशर दस्ते अपने से पिला लेना मुझे। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना। उम्मतों में बेनवा मुझसा और कोई नहीं। उम्मतों में बेनवा मुझसा और कोई नहीं। शर्मसारम अपने दामन में छुपा लेना मुझे। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। जब तराजू के किनारे आप ही होंगे खड़ा। जब तराजू के किनारे आप ही होंगे खड़ा। दामने रहमत में उस दम में छुपा लेना मुझे। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। हाजिरिन, मोहब्बतर बदला जमीनও পাওয়া যায়, আখিরাতও পাওয়া যায়। এই যে মোহব্বতর কোরআন শরীফর মোহব্বতর মহফিল, অলি আল্লাহর মোহব্বতর মহফিল, মোহব্বত দুনিয়াত সেউরে আল্লাহর ওয়াস্তে যদি আপনি মোহব্বত করেন তাহলে এর বিনিময়ে দুনিয়া এবং আখিরাত দুইখানো আপনি পাইবা। আর দুনিয়ার লাগে সেউরে মোহব্বত যদি করেন তাহলে যত সময় তার স্বার্থ সিদ্ধ হইব আপনার দ্বারা অত সময় মোহব্বত পাইবা, স্বার্থ শেষ মোহব্বত আপনি পাইতা নাই। কোনো সন্দেহ নাই আজগুরি যে মহফিল, এই মহফিল আল্লাহ আল্লাহর রসুলোর মহব্বতর মহফিল। আল্লাহ এই মহফিলর পুরাপুরি হুরমত আদব আপনারে আমারে রক্ষা করার তৌফিক দান করুকা সবক আল্লাহুম্মা আমিন। যে নূর মিলে, আলো মিলে, ফায়দা মিলে ইতা মহফিল আইলে, ইতা মহফিলর কোনো বরকত থাকি, নিয়ামত থাকি, কোনো নূর থাকি আল্লাহ আমরা খেউরে মহরুম রাখতা না। আল্লাহ আমরারে সব নিয়ামত দিতা সবক আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে কতটুকু মহব্বত করতা কম বেশি আমরা সারা রইতা জানা আছে। যে সময় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতর রাত
গারে সুরো আল্লাহর হবিব তশরিফ রাখলা। এর আগে ই গর্ত তি গুহার মাঝে খেয়ে গেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ারি আল্লাহ রসুলের লগে প্রস্তুত হরছেন গর্তরে। গাতর নিচ দিকে চতুর্দিকে বিভিন্ন সুড়ঙ্গ আছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর চিড়িয়া যা পাইছেন তা দিয়ারি সব গাতর মুখ বন করছেন, কিন্তু একটা গাতর মুখ বন করার যোগা কোনো সামান আর তাইন পাইছেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সময় গুহারে নবীর লাগি উপযুক্ত হল্লা প্রস্তুত হল্লা, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে দাওয়াত করেন, কইন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি তশরিফ আনৌকা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তশরিফ রাখেন। যে গর্তর মুখ খোলা ছিলি গর্তত কিছু দেওয়ার নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নে তান ফাওর মুরাদি গর্তটা তাই বন্ধ করি রাখেন। এক সাফে আল্লাহর কাছে বহুত আগে আরজ করছিল, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তার মুলাকাত খান হইতো আল্লাহর হবিবর লগে। আল্লাহ ও গর্তর মাঝে ও গুহার মাঝে ও সাফরে আল্লাহ রাখিছে, হই না সুবহানাল্লাহ। মানুষের কথা হই না নি, গ্রাম অঞ্চলের এক কথা, যার লাগি যত তারে হইলাম ফত বলা নানি, যার লাগি যত তারে পাওয়া যায় ফত। অর্থাৎ যার লগে যার মায়া, যার লগে যার সম্পর্ক আপনি কল্পনাও করতে নাই, দেখবা আপনি বিপদের সময় আপনার অসুবিধার সময় না এখান থেকে দেখা যায় সামনে আইয়া রিয়া হাজির হয়ে গেছে। ইলা ওই না অনেক সময় ওই যায়। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তশরিফ রাখেন। যে গর্তর মুখের মাঝে ডাকান কিচ্ছু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নে ফাইলা না, ও গর্তর মুখ তাইন বন্ধ করে রাখলা তান ফাও দিয়া, তান ফা মুবারক দিয়া রিয়া বন্ধ করে রাখলা। সাফটা চাইল উঠিত, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফা মুবারক রাখার কারণে উঠতো পারছে না, তান ফাও মারি দিছে খামড়। যেই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুবারক পার মাঝে সাফে খামড় মারল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই নীরব নির্জুম নিস্তব্ধ রইলা, কোনো হরকত হরইন না। সাফর বিষকে আস্তা শরীর লই লিছে, আস্তা খান্দনের ছুটে দুই এক ফুটা পানি চোখ থেকে জড়িয়ে গিয়ে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক পড়ে গেছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নয়ন মুবারক খুলিয়া দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নে খান্দিরা কইন, আবু বকর তুমি খান্দো কেনে, তোমার কি হইছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নে কইন না, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আবার জিকার করেন, আবু বকর তোমার কি হইছে, তুমি আমারে খো। তাই কইন ইয়া রাসূলুল্লাহ মনে কই কিড়ায় আমারে দংশন করি লাইছে, সারা বিষে আমার শরীর রই লিছে, বলে তুমি আমার হইলে না এখানে, বললে আপনার আরামর মাঝে ব্যাঘাত ঘটবো এর আমি আপনার হইছি না, হোক সুবহানাল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন, আবু বকর কোন জায়গা থামড় মারছে আমারে দেখাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখাইন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে লালা মুবারক নিয়ারি ওখান ব্যান্ডেজ করিয়া দিলাইন। লগে লগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মাঝে সাফর যে বিষক্রিয়া আছিল ফানি হয়ে গেল, হোক সুবহানাল্লাহ। কথা যখন কইতাম সাইয়ার এখানে হইল কি ওখান যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইজেন মহব্বত হসলা, মহব্বতর বদলা দুনিয়াত পাইলা কিলা, ফায়দা পাইলা কিলা, আর আখেরাতও পাইবা কিলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন কইন, আমার জীবদ্দশায় সাফে খাটা বা কিড়ায় খাটা কোনো মানুষ আমার কাছে আইলে, পেটর বেদনা আলা কোনো মানুষ আমার কাছে আইলে, আল্লাহর হবিবে যে জায়গাত লালা মুবারক দিয়ে আমার পাওয়ার মাঝে ব্যান্ডেজ দিয়ারি দিছিলা, সাফে যেন খামড় মারছিল, ও জায়গা ওখান লাগাইয়া আমি গোসা দিলে এনোর বিষ বেদনা ফানি হয়ে যেত, হোক সুবহানাল্লাহ। আল্লাহ মহব্বতর বদলা কিতা দুনিয়া পাইছেন, আখেরাও তো রই গেছে।
বলা নাইনি দুনিয়া খালি তাইন ভাইছই না তান রে দি আল্লাহর বহুত রে পাওয়াইছই আল্লাহর ওয়াস্তে খেউরে মোহব্বত হলে মোহব্বতে বদলা দুনিয়া তো মিলে আর আসরের মাঠো আখেরাত তো মিলে আইজগুর মহফিল জাহানি মহফিল কান কোরআন শরীফর মোহব্বতর মহফিল আল্লাহর ওলি আল্লাহর মোহব্বতর মহফিল আর আল্লাহর কোথাও তো কোরআন শরীফর মহফিল যে জায়গাত যে এই জায়গাত বিরামহীনভাবে রহমতর ফিরিস্তা আসমান থেকে নাজিল হইল না নাইনি যত জায়গাত মাইকর আওয়াজ যার আপনারা জিন্দেগির মূল্যবান সময় থাকি হায়াত বড় নিয়ামত ওলা নাইনি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ফরমাইছেন পাঁচ জিনিস আইবার আগে পাঁচ জিনিসর তুমি তাই শুকরিয়া আদায় করিও পাঁচ জিনিসর আগে আইবার আগে তোমার তার মাঝে পাঁচ জিনিস তুমি তাই গনিমত মনে করিয়া আর শুকরিয়া আদায় করিও এর মাঝে একটা হইল কি তোমার হায়াত থাকি তুমি হায়াত নিয়ামত রে খামো লাগাইও গনিমত মনে করিও তোমার মৃত্যু আইবার আগে হই না সুবহানাল্লাহ আল্লাহ হায়াত নামক যে নিয়ামত দান করছেন চেষ্টা করুকা আজ খাইল পরশু 3 দিন আপনি মূল্যবান সময়টাই কিছু খামো লাগাইতা আল্লাহ তৌফিক দিতা সবাক আল্লাহুম্মা আমিন মোহতরম হাজিরিন যে আমি আয়াত তিলাওয়াত করছি আয়াতর মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমায় আপনার আমার কেউ মনে করতাম পারি যে আল্লাহ আপনার আমার লাগাম ছাড়া মনে ছাড়িয়া দিলাইছেন আল্লাহ আপনারে আমার এমনি জমিনও ছাড়িয়া দিছেন না আল্লাহ জমিনও ছাড়িয়া দিছেন না আপনার আমারে গণ্ডির ভিতরে আল্লাহ রাখছেন এক সীমার আখিয়া দিছেন আপনার আমার জেলা আমার কথা জেলা এখন বাই হলে রেকর্ড করা রেকর্ডর ওল্লা আপনার আমার আমল রে আপনার আমার খাজ রে রেকর্ড করবার লাগি আল্লাহ তান ফিরিস্তা বল আপনার লোকে আমার লোকে নিয়োজিত রাখছেন আপনার আমার ডাইন খাদ্য এক ফিরিস্তা আসেন বাম খাদ্য আরো এক ফিরিস্তা আসেন হলো নাইনি দুই ফিরিস্তার কাম হইল কি আপনার আমার রিপোর্ট রেকর্ড করা ওগুরে লেখিয়া রাখা আমার আল্লাহ হইনি ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি ক্বাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ আপনার আমার ডান হাতের মাঝে ফিরিস্তা আছেন ফিরিস্তার খাম হইল কি আপনার আমার নেকি লেখাম শুধু নেকি লেখাই ফিরিস্তার খাম না তাই বাম খাতো যে ফিরিস্তা আছেন এনরেও ফাহারাদারি করা ওটাও তান দায়িত্ব হইতে পারেন বলে এনরে দেখা তান দায়িত্ব কি লইল বলে এনরে দেখাও তান দায়িত্ব বলে দায়িত্ব কিলা বলে যেই সময় নেকি আপনি করবা আমি করবা ডাইন খাতর এই লেখবা লগে লগে লেখিলিতা আর বাম খাতো যেই আছেন গুনাহ করলে এই লেখতা ডাইন খাতো যেন আসুন এনোর দায়িত্ব হইল কি এনরে লেখতে বারণ করা এনরে নিষেধ করা লেখতে না দেওয়া সেনে এনরে কইবা তুমি এখনো লেখিও না দেখো হয়তো দিনের শেষ ভাগে হয়তো তৌবা করি লইতে পারেন ওলা নাইনি দিনের শেষ ভাগও হয়তো তৌবা করি লইতে পারেন শেষ ভাগ আওয়ার আগ পর্যন্ত তুমি লেখিও না সেই হিসাবে ডাইন খান্তর যেন আসুন এন শুধু খাম আমরা নেকি লেখা নাই বরঞ্চ বাম বাজুত যেই না শোন এনরে পাহারা দাঁড়িয়ে এনরে ও খরা যেই সময় দিনের শেষ ভাগে আপনার আমার গুনার লাগে তৌবা করতাম না ও হইবা আপনি লেখিলাও এমন কোন কথা আপনার আমার বেকার যায় না এমন কোন কথা আপনার আমার এমন হয় না যে লেখা হয় না সব রেকর্ড করা হয় বালাটা হইলে ডাইন খানোর ফিরিস্তায় লেখইন আর বাচ্চা হইলে বাম হাতর ফিরিস্তায় লেখইন এটা আপনার আমার দুনিয়ার জিন্দগি চলতে হইলে কথাবার্তা হইতে হইলে কাজ করতে হইলে হুঁশিয়ারতা সাবধানতা অবলম্বন করিয়া করা লাগবো আপনার আমার আমলে ধ্বংস করলিস বলা নাইনি যে দুনিয়াত অত রাহাজানি হাহাকার খেনে আমরা করিয়ার বললে আপনার আমার আমলের কারণে আল্লাহ সমুদ্রের জেলা হুকুম করছেন সমুদ্র আল্লাহর হুকুম মানের ফারস্য উপসাগর আর রোম সাগর দুটাকে কেন হইছে
আল্লাহ কোরআন শরীফের মাঝে বলেন মারাজাল বাহরাইনি আলতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। শেখ হয়েছেন রুম সাগর আর ভারত মহাসাগর, শেখ হয়েছেন পারস্য উপসাগর আর রুম সাগর। দুইটা সাগর গিয়ে একখানো হয়েছে, এগুর পানি হইল কি লুনা আর এগুর পানি হইল কি মিঠা। এক সাগর দুইটা গিয়া একখানো হয়েছে গিয়া দুইখান থেকে গিয়া দুইটার পানি এক হইয়া যায়, কিন্তু একটার পানি ওভারটেক করি আরেকটার ভিতরে গিয়া ঢুকে না, হয় না সুবহানাল্লাহ। মাঝখানো কোনো বেড়া নাই, মাঝখানো কোনো প্রাচীর নাই, কিন্তু একটার পানি আরেকটার পানির ভিতরে গিয়া ঢুকে না। তারা আল্লাহর হুকুম মানে বলে কি আল্লাহ কইছেন যার যার গতি যেভাবে আছে, যার যার পথ যেদিকে আছে ওদিকে যাই তুই বয়াজন আর ওভারটেক করতে পারতে নাই। সেই হিসাবে তারা আল্লাহর হুকুম মানের মাঝখানো প্রাচীর হইল কি আল্লাহর হুকুম হোক সুবহানাল্লাহ। মানি আর না খে আপনি আর আমি বলা নাইনি। এর আল্লাহ সূরা আর রহমানের মাঝে এক আয়াত হইয়াও হইন ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান। জিন্নাত আর ইনসানে আমার কোনো অবদান রে অস্বীকার করে, বলা নাইনি আর কেউ না। আর বাকি সবে আল্লাহর ফুরাফুরি মানের। আর আপনি আমি আর জিন্নাত যারারে আল্লাহ হইরা তান ইবাদতর লাগি বানাইছেন, আমরাও দেখি আল্লাহর কোনো নিয়ামত হাই নিয়ামতর উল্টা করি, আল্লাহর নিয়ামতর নাশুকরিয়া আদায় করি, আল্লাহর হুকুমর উল্টা চলিয়ার আল্লাহ কইরা আর কেউ নাই, জিন্নাত আর ইনসানও দুই জাতি। আর আমরার কারণে দুনিয়ার সব নিজাম উল্টি গেছে। আল্লাহ কইন লাউ বাসাতাল্লাহুর রিজকা লিবাদিহি লাবাগাউ ফিল আরদ ওয়ালাকিন ইউনাজ্জিলু বিকদারিম মা ইয়াশা। আল্লাহ দুনিয়ার মাঝে সৃষ্টির মাঝে ছোট বড় আল্লাহ এখানে রাখলা, উঁচু নিচু এখানে রাখলা, জমিন দিয়ে উঁচু নিচু এখানে রাখলা, মানুষের মাঝে ছোট বড় এখানে রাখলা, ধনী গরিব এখানে রাখলা, শিক্ষিত শিক্ষিত আল্লাহ এখানে রাখলা, আতর 5টা আঙ্গুল সমান না করি আল্লাহর মাঝে বিভেদ এখানে রাখলা। বলে 5টা আঙ্গুল যদি সমান করিলাইতা পারতা আপনি কোনো জিনিস দরতাইলা ফাল্লা না অনে, আপনি খানির লুক মাঝে উঠাইতা আপনি ইলা জেলা এখন উঠাইরা ইলা অনে ফাল্লা না অনে। এর দে আল্লাহর মাঝে বিভেদ, আল্লাহ আঙ্গুলের মাঝে বিভেদ সৃষ্টি করে রাখছেন। মানুষের মাঝে আল্লাহ এখানে প্রভেদ সৃষ্টি করে রাখলা আল্লাহ কইরা। যদি মানুষের মাঝে সব মানুষরে আল্লাহ মান মর্যাদা সম্মান ইজ্জতর দিক দিয়া, প্রতিপত্তির দিক দিয়া, বাদশাহের দিক দিয়া, টাকা পয়সার দিক দিয়া, সম্পদের দিক দিয়া সমান করে দিলাইতা, তাইলে জমিনের নিজাম ঠিক থাকলো না অনে, কোনো মানুষে কোনো মানুষরে মানলো না অনে। জমিনের নিজাম রে ঠিক রাখবার লাগি আল্লাহর পরিচয় ফুটাইয়া তুলবার লাগি রহমান রহিম আল্লাহ আপনার আমার মাঝে প্রভেদ এবং বিভেদ সৃষ্টি করে রাখছেন। আল্লাহরে চিনবার লাগি হোক সুবহানাল্লাহ। আল্লাহ কইরা আল্লাহু বাসাতাল্লাহুর রিজকা লিবাদিহি লাবাগাউ ফিল আরদ ওয়ালাকিন ইউনাজ্জিলু বিকদারিম মা ইয়াশা। আল্লাহ ও কারণে রাখছেন ছোট বড় ধনী গরিব, আল্লাহ ও কারণে রাখছেন জমিনের নিজাম ঠিক থাকতো এক করে দিলে আপনারা আমার জমিন রে উলট ফালট করিলাম মনে। এর দায় আল্লাহ আপনার আমার মাঝে বিভেদ সৃষ্টি করিয়ারি ছোট বড় উঁচু নিচু ধনী গরিব আল্লাহ অকল হাটার মানুষ রাখছেন। আপনার আমার ঠিক হয়ে যায় সব ঠিক, আপনার আমার জবান ঠিক হয়ে যায় সব ঠিক হয়ে যাব। আপনার আমার যে সময় কথা কইম আপনার আমার মিথ্যা কথা কইতাম না, ফরর গিবত করতাম না, আমানতর খেয়ানত আপনার আমার করতাম না। আর মিশা কথা কইলে ফিরিস্তায় রিপোর্ট লেখরা ফিরিস্তায় লেখবার না লেখতা নাই, ফিরিস্তায় লেখবার না লেখতা নাই লেখবার। হাদিস শরীফ নবী ফরমান আল কিযবু মুযনুব, মিশা মা তৈল কি সব পাপর মা, সব পাপর মূল, সব গুনার মূল হইল কি মিশা কথা খোয়া। মিশা কথা খোয়া আপনি যদি বর্জন করিলেন সমাজ তাকে মিথ্যার সয়লাভ যদি উঠি যায়, মিথ্যা যদি সমাজ তাকে নিপাত হয়ে যায়, মিথ্যা যদি সমাজ তাকে বর্জন হয়ে যায়, তাইলে জমানোর মাঝে এই সমাজের মাঝে শান্তি বিরাজমান করব। পারিবারিকভাবে শান্তি, দেশীয়ভাবে শান্তি, রাষ্ট্রীয়ভাবে শান্তি, মানুষ
শান্তিতে মানুষে ঘুমাইব, মানুষ অন্যায় অনাচার দুষ্কৃতির মাঝে মানুষ সয়লাভ হইত না, মানুষ নিয়োজিত হইত না, সমাজের মানুষ শান্তিতে থাকবো। সমাজ তাকে যদি মিথ্যা যদি উঠি যায়, আপনার আমার তুকাইয়া দেখুকা হতোয়ান সত্য কথা হইয়ার আর হতোয়ান মিথ্যা কথা হইয়ার দৈনিক। ইখান আমরা সবে জানি না নি মিথ্যা সব পাফর মা, জানি না নি ইখান জানি। একবার এক ব্যক্তি আল্লাহ রসুলের খেদমত গিয়া কইলা, ইয়া রসুল আল্লাহ, আমি চাই আর মিশা মাত ছাড়ি দিতাম। ইয়া রসুল আল্লাহ, আমার মাঝে 3টা বদ অভ্যাস আছে, 3টা বদ খাইছিল, তাছে আমি চাই আর ছাড়ি দিতাম। নবী যে ফরমাই তোমার মাঝে 3টা বদ খাইছিল কিতা? ও সময় তাই হয় না রসুল আল্লাহ, একটা হইল কি মিশা মাতা, একটা হইল গিয়া মিশা মাতা, 2 নম্বরটা হইল গিয়া মদ খাওয়া, 2 নম্বরটা মদ বলা নাইনি নেশা জাতীয় জিনিস খাওয়া, 3 নম্বরটা হইল গিয়া রসুল আল্লাহ, 1 নম্বরটা হইল কি মিশা মাতা, 2 নম্বরটা হইল কি মদ খাওয়া, আর 3 নম্বরটা হইল কি চুরি করা। ইয়া রসুল আল্লাহ, আমি চাই আর 3টা বদ অভ্যাস আমি ছাড়ি দিতাম। ইলা আপনার আমার মাঝে কোনো বাদ অভ্যাস থাকলে সেওর গেছে গেলে হইমনি গিয়া ইলা হইতাম নাই। মসজিদের ইমাম সাহেব ওদিন মিশা মাতার বিরুদ্ধে ওয়াজ হরইন, চুরির বিরুদ্ধে ওয়াজ হরইন। মহল্লার যদি চুরে যদি থাকে তাহলে এই ইমাম সাহেবের বিরুদ্ধে যাইব না পক্ষে থাকবো? হ্যাঁ, বুঝদার যদি নয় তাহলে সাবুত হয়ে যাব, তৌবা করিলে বলে নাইনি। আর বেবুজ যদি নয় ব্যাকল যদি হয় তাহলে ইমাম সাহেবর কিলা চাকরি যাওয়াই যায়, ও থালি তুগাইব হইব না। আজকুর ওয়াজ কিনাই তো আমার উপরেও পড়ছে, ইমাম সাহেব মানে আমারও বিরুদ্ধে ওয়াজ পড়ছে, বলে নাইনি। সাহাবিকে হয় না রাসূল আল্লাহ, এই 3টা বদ অভ্যাস আমি ছাড়তাম সাইয়ার। একটা হইল কি চুরি করা, আর একটা হইল কি মদ খাওয়া, আর একটা হইল গিয়া মিশা মাতা। আমি 3টা আমি ছাড়তাম সাইয়ার। নবীজে ফরমাইন, সাহাবীরে তোমারে আমি উপদেশ দিয়ার তুমি মিশা মাতা বাদ দিলাও। চুরি ছাড়ো ইখান হইলা না, চুরি ছাড়ো ইখান হইলা না, মদ খাওয়া বাদ দেও ইখান হইলা না, হইলা কিতা তুমি মিশা মাথা বাদ দিলাই। দরবারের রিসালত যে সময় বাড়িতে গেলাম, বাড়ির যে সময় গেলা, বাড়ির যাওয়ার পরে রাইত হইল, রাত্রিবেলা সুরেও কারণে সুর খাওয়া হয়। সুরে মানুষের সজাগ থাকতে করেন না, মানুষ ঘুমাই আনলে করে, হ্যাঁ ঘুমাই আনলে তার নাম সুর। আর ডাকাইতেও কারণে ডাকাইত ইগে জানাইয়া করে, কয় অমুক তারিখে আইমু রেডি করিলি, ওলা নাইনি, এর দায় নাম গীতা ডাকাইত। যেই সময় বাড়িতে রাত খানা খাইলা, খানা খাওয়ার পরে মদর নেশা ধরল, ওই সময় মদর বোতলটা তলইলা, আর গ্লাসটা তলইলা, বোতল থেকে গ্লাসও মদ ডালিলা। যেই সময় টুঠোর দ্বার খানো নিলা, পিয়াস মারতা, ওই সময় নবীজির লোকে ওয়াদার কথা মনে পড়ল। নবী যেন কইছেন তুমি মিশা কথা কইও না, ওই সময় তাই কইছেন ইয়া রাসূলুল্লাহ আমি আর মিশা মাত মারতাম নাই। যে সময় নবীজির লগর ওয়াদার কথা মনে হইল, ওই সময় মদর বোতল একদিকে এবং গ্লাসের মাঝে মদ ডালিসলা অন্য দিকে তাই ফালাই দিলা। হোক সুবহানাল্লাহ। খেলে বলে আমি খাই যে সময় দরবারের রিসালত যাইমু, যাওয়ার পরে নবীজি যে সময় আমার জিকার করবা, আমি মদ যদিন খাই আর নবীজি জিকার করেন খাইছিলাইনি, খাইয়া যদিন কই খাইছি না তাইলে তুমি সামাতা হয়ে যাব। এর দায় মদ না খাইয়া আর বোতলের দিকে গ্লাস অন্য দিকে ফালাইলা। কিছু সময় গেল, যাওয়ার পরে তা চুরির নেশায় তানে ধরল। রাইত ঘুম লাগে না, বিছনাত ফিট লাগাইছেন, বালিশও মাথা লাগাইছেন, বালিশে উপরে দিয়ে ঠেলায় চুরির অভ্যাস। বাড়িতে রানা দিছেন চুরির যাইতা, কত আন গেছেন গিয়া। যাওয়ার পরে হঠাৎ মনের মাঝে আইল, আমি দরবারে রিসালো তো কতদিন যে ওয়াদা দিয়ে আইছি, আমি মিশা মারতাম নাই, আমি চুরি করমু। যেই সময় আগামী খাইল আমি দরবারে রিসালো তো যাইমু। যাওয়ার পরে যেই সময় নবীজিরে আমারে জিকার করেন, যদি তুমি চুরি খসলাইনি করিয়া যদি হয় আমি করছি না তাইলে তুমি সামাতা হইব। আর সম্মুখ দিকে ফা অগ্রসর না করিয়া, ফা না বাড়াইয়া তাই বাড়ির দিকে রওনা দিলা। পরের দিন সকাল হইল, যে সময় দরবার রিসালত গেলা, ওই সময় নবীজি জিকার হল্লা তুমি চুরি খসলাইনি কইলা না, মদ খাইছিলাইনি বলে আমি খাইছি না, বলে আমি তো তোমারে মদ খাইও না নিষেধ করছি না,
আমি তো তোমারে চুরি করিও না নিষেধ করছি না, আমি তো শুধু তোমারে নসিহত করছি তুমি মিথ্যা কথা হইতায় না। মদ খাইও না তো বা তোমার আমি না করছি না, চুরি করিও না তোমারে তো আমি না করছি না বা। ওই সময় তাই নহয়নি আর রাসূলুল্লাহ, যেই সময় গ্লাসটা আমার টুটোর দ্বারা নিছি মদ খাইতাম, ওই সময় মনের মাঝে আইসে আপনার এনো আমি ওয়াদা দিছি আমি মিশা কথা হইতাম নাই। মদ যদিন খাইলে আর আপনি জিকার করেন আমি মিশা মাতিলাই তাইলে ওয়াদার খেলাফ হইল। যদি আমি চুরি করি আপনি আমার জিকার করেন চুরি করছিনি, খরিয়াও দে হই চুরি করছি না, তাইলে তাওটা মিশা কথা হইব ইয়া রাসূলুল্লাহ। আমি দেখলাম আপনার লোক আমি ওয়াদা দিছি মিশা কথা কইতাম নাই, আপনার লোকের ওয়াদা রক্ষা করবার লাগে আমি দুইটা বাদ দিলাইছি। নবীজি ফরমাইন কই সাহাবীরে তুমি মিশা কথা কোয়া যেমনে বাদ দিছো, লগে লগে আল্লাহ হাও দুইটা দুষ তোমার তাকি উঠাইয়া নিছই নিগিয়া হোগা সুবহানাল্লাহ। যেমনি মিশা কথা বাদ দিছো হাও দুইটা আল্লাহ আপনা আপনি উঠাইয়া নিছই নিগিয়া। এদা উদ্দেশ্যে নবীজি ফরমাইন আল কিযবু উম্মুল যুনুব, মিশা মাতা সব পাপর মা, মিশা মাতই লগে সব পাপর মা মূল। এমন খুব কাছে আমরা সমাজও মিশা মাত কমনি না বেশ, হ্যাঁ সেখানে আমরা সবাই স্বীকার করি ওলা নাইনি। আপনিও মাতইন আমিও মাতি, আপনিও মাতইন আমিও মাতি। আল্লাহ আপনারে আমারে মিশা মাতা তাকি পরহিজ রাখুক সবক আল্লাহুম্মা আমিন, জোরে হোক আল্লাহুম্মা আমিন। জাহিলি যুগর কাফির হলেও মিশা মাতারে তারা ঘৃণা মনে করতা, এরা তো মুসলমান নাই কাফির। যে সময় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে রোমর বাদশার কাছে ইসলামের দাওয়াত দিয়ারি আল্লাহর হাবিবে চিঠি পাঠাইলা, রোমর বাদশার দরবারে আল্লাহর হাবিবে এই সময় দূত মারফতে ইসলামের দাওয়াত দিয়ে চিঠি পাঠাইলা। রোমর বাদশাহ তান সভাসদ যারা আসলে এরা মাতে যে কোনো ওজন হইলাই দেখরে যে মোহাম্মদুর রসুল্লাহ ইসলামের দাওয়াত দিয়ে চিঠি দিস, তাইলে থান সম্পর্কে তো জানার দরকার বলা নাই নি? ফির মানতে হইলে ফির সম্পর্কে জানার দরকার আছে না নিশা বহল? হ্যাঁ জানার দরকার। রোমর বাদশাহ হইলা দেখো মক্কার কোনো মানুষ আমার দেশ আসেননি, রুম দেশ মক্কার কোনো মানুষ যদি তা হই তাইলে নরে তুমি দেন আমার দরবারও আনো, মোহাম্মদ সম্পর্কে আমি এনরে জিকার করার দরকার। এই সময় মক্কার লিডার আবু সুফিয়ান এনে কোনো মুসলমান তো হইসইন না, বলা নাইনি? এ তো মুসলমান হইসইন না, পরে মুসলমান হইসইন। রোম দেশ ব্যবসা লইয়া হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন, এখনো তাই মুসলমান হইসইন না, কিন্তু পরে তো মুসলমান হয়ে গেছেন, এর দায়িত্ব রক্ষা করি নাম লওয়া লাগবো। রোমর বাদশার দরবার আবু সুফিয়ান নেওয়া হইল, নেওয়ার পরে রোমর বাদশাহ জিকার করেন আমি তোমারে 3টা প্রশ্ন করবো, 3টা প্রশ্নের যথাযথ জবাব তুমি আমারে দিবা। 3টা প্রশ্ন, এর মাঝে 1 নম্বর প্রশ্ন হইল গিয়া যে তোমার দান দেশ যে নবুয়তি দাবি করছেন, যে মোহাম্মদ যে নবুয়তি দাবি করছেন এনর বংশটা কিলা? মানতে হইলে অকল খাটা যদি ফুরা হইন তাহলে এনরে মানা যায়, ওলা নাইনি? আর না এক সাইড যদি থুড়া বাঙ্গা হয় তাহলে থুড়ায় ওজোরা ইমান তার হরাক থাকে না, থাকে না? হ্যাঁ এটা ফির মানলেও জান অকলাইল ফুরা আছে, সব দিক দিয়া ফুরা আছে, এনর উড়া কোনো সন্দেহ তাকে না। কোনো এক সাইডে যদি থুড়া কম তা বলে তাই ফির হইলে কি তাইলো তাই তো থা, ওলা নাইনি? আবু সুফিয়ানের জিকার করা হইল, নবুয়তি যাইন দাবি করছেন, এনর বংশ মর্যাদা কিতা, এনর বংশর কোন নাম দাম আছে? ওই সময় আবু সুফিয়ানে কইন আমি তো এই সময় এখনো মুসলমান হইছি না, মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে আমি এখনো ঈমান আনছি না, কিন্তু যথাযথ জবাব তো আমি দেওয়া লাগবো। বাদশাহ যেই সময় আমার জিকার করছেন ওই সময় কইছি তান বংশ মর্যাদা হইল কি সারা আরবের মাঝে শ্রেষ্ঠ এবং সবচেয়ে বড় মর্যাদা হইনা সুবহানাল্লাহ। তান বংশ মর্যাদা সারা আরবের মাঝে সবর উপরে। ওই সময় রুমর বাদশাহ হইলা তাইলে তো আমরা আগর আগর আসমানি কিতাবও শুনছি আল্লাহ নবী যারে দেন
ও বংশ দিন যে বংশর মর্যাদা এই সময়ের মাঝে বংশ মর্যাদা সবচেয়ে উপরে বলা নাইনি। 2 নম্বর প্রশ্ন করা হইল খোসাই নবুয়তর যে সময় নবুয়তর দাবি করছেন ইসলামের দাওয়াত যে সময় দিছেন এনর দাওয়াতে ধনী মানুষে ইসলাম কবুল বেশি করছেন না মধ্যবিত্ত মানুষ গরিব গুড়া মানুষে বেশি তান ইসলাম কবুল করছে তান দাওয়াত কবুল করছেন ধনী মানুষে বেশি না গরিব গুরবাই বেশি। আবু সুফিয়ানে কইন না তান দাওয়াত কবুল করছেন মাঝারি ধরনের মানুষ এবং গরিব গুরবা যারা এরা কইন না সুবহানাল্লাহ। এটা নবীজি ফরমাইছেন ধনীর কত বছর আগে গরিব ব্যস্ত যাইবা কোন চাই 500 বছর আগে বলে নাইনি ধনীর 500 বছর আগে গরিব ব্যস্ত যাইবা। আবু সুফিয়ানে যে সময় হইলা ইসলাম কবুল করছেন তান দাওয়াতে সাড়া দিছেন যারা ধনী মানুষের সংখ্যা তেগো না কিন্তু গরিব গুরবা মানুষ মধ্যবিত্ত মানুষ দেখা যায় বেশ। উমর বাদশাহ কইলা আসমানি কিতাব পাইছে আখের জমানাত নবী যেই নইবা জানে আল্লাহ নবী বানাইয়া জমিনে ফাটাইবা এনর প্রথম দিকে ইসলামের দাওয়াত যারা কবুল করবা বেশিরভাগ ধনী মানুষ হইতা নাই মধ্যবিত্ত এবং গরিব মানুষে বেশি তান ডাকে সাড়া দিবা হোক সুবহানাল্লাহ। সকলটা মিলি যার বলা নাইনি। 3 নম্বর প্রশ্ন হরইন তান লগে এই সময় তোমার তান যুদ্ধ হয় যুদ্ধ তান বিজয় লাভ করেননি না তুমি তাই বিজয় লাভ করো এই সময় পর্যন্ত মাত্র ইসলামের 2টা যুদ্ধ হয়েছে একটা হইল বদরের যুদ্ধ আর একটা হইল উহুদের যুদ্ধ। এই সময় পর্যন্ত মুসলমানে আর কাফির মাত্র যুদ্ধ হয়েছে কয়টা 2টা বদরের যুদ্ধ আর উহুদের যুদ্ধ। বদরের যুদ্ধত মুসলমান হলে জয়লাভ করছেন আর উহুদের যুদ্ধত ফয়লা জয় আর হরে বলা নাইনি খামখেয়ালির কারণে এরপরে দেখা গেছে মুসলমান হল পিছু পাওয়া লাগছে বলা নাইনি কিন্তু ফয়লা তো মুসলমান হল উহুদের যুদ্ধ তো জয়লাভ করলা। ওই সময় আবু সুফিয়ানে হইলা এ পর্যন্ত যুদ্ধ 2টা হয়েছে এগুত তাইন জয়লাভ করছেন আর এগুত আমরা জয়লাভ করছি। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন যে সময় তাই ইসলাম কবুল করছেন ইসলাম কবুল করার পরে কইন ইয়া রাসূলুল্লাহ যেই সময় উমর বাদশার দরবারও আপনি চিঠি দিছিলা ইসলামের দাওয়াত দিয়া ইয়া রাসূলুল্লাহ উমর বাদশাহ আমার 3টা প্রশ্ন করলা 3টা প্রশ্নের যথাযথ জবাব আমি দিছি। ওই সময় আমার মনে চাইছে আপনার বিপক্ষে আমি মাতিতাম মিছামাত আমি মারতাম সত্যরে মিথ্যা দিয়ে আমি এটা কে রাখতাম কিন্তু আমার জবানে দিছে না আমার জবানে দি হক হক কথা ইচ্ছে হয় না সুবহানাল্লাহ। অনেকবার চাইছি আমি মিছা মারতাম এরপরে মিছা মারতে যে বড় গুনাহ করি তো আমার মনের মাঝে আইছে ও কারণে আমার জবানে দি কোনো সময় আপনার বিপক্ষে কোনো কথা আইছে না বিপক্ষে কোনো কথা আমি কইছি না। জাহিলি যুগের মানুষেও যারা ইসলাম কবুল করছেন না তারাও মিছা মাতারে গর্হিত কথা মনে করছেন গর্হিত খাম মনে করছেন কিন্তু আপনার আমার মুসলমান ইমানদার কোরআন শরীফ পড়ি নমাজ পড়ি হজ করি জাকাত দেই এরপরেও দেখা যায় আপনার আমার আগর খাতার নমাজ পড়ি আর মিছা মাতা তো দেখা যায় আগর খাতার তাকি আরো আগাইল হোক নাউজুবিল্লাহ। সমাজও শান্তি আনতে হইলে আল্লাহর কুশর তৈলে অকল হইলে আপনার আমার আমল হইল কি আপনার আমার মিছা মাথা বর্জন করা লাগবো আমিও লাগবো আপনিও লাগবো বলা নাইনি আমিও লাগবো আপনিও লাগবো। কিন্তু আমরা সমাজ দেখা যায় মসজিদের ভিতরে বইয়াও মুসল্লি মিছা মাত মাতি আমরা বলা নাইনি মসজিদের ভিতরে বইয়াও আমরা মিছা মাত মাতি। মুহতারাম হাজিরিন হাদিস শরীফ নবীজি ফরমায়েন আয়াতুল মুনাফিকে সালাস মুনাফিকর লক্ষণ হইল কি 3টা ইজা হাদ্দাসা কাযাবা যে সময় কথা কইব সময় মিছা কথা কইব ওয়া ইজা ওয়াদা আখলাফা যে সময় ওয়াদা করব সময় ওয়াদার খেলাফ করব ওয়া ইজা তুমিনা খানা যে সময় তার কাছে আমানত রাখা হইব আমানত রে খেয়ানত করব। আমরার মাঝে 3 দুই কম বেশ আছেন না নাই কম বেশি আছেন না নাই আছে হায় রে হায় আমানতদারিতা সাহাবায়ে কেরামের জমানাত কিলা আছিল যে সময় উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা আসলা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় খলিফাতুল মুসলিমিন আসলা মুসলমান হলর খলিফা আসলা
ওই সময় ঈদর দিন সামনে হাজির, খলিফার বিবি সাহেবা নিয়ে খলিফারে হইলা, খলিফা আগামী খাইল তো ঈদর দিন, আমিরুল মুমিনিন আগামী খাইল তো ঈদর দিন। ঈদর দিন যদিও আমরা লগে নয়া খাবড়ের কোনো প্রয়োজন নেই, আমরা বুঝদার, আমরা বড় মানুষ আছি, কিন্তু ঘরের মাঝে পরিবারের মাঝে ছোটো ছোটো বাচ্চা যারা আছে এরার তো নতুন কাপড় লাগবো। ছোটো বাচ্চাইতে মনে করে যে সুন্দর কাপড় পিন্ধা উইল ঈদ, বলা নাইনি? ছোটো বাচ্চাইতে মনে করে সুন্দর কাপড় পিন্ধা আর জিলাপি খাওয়া, হান্দেশ খাওয়া, ওগুর নামও ঈদ। আমিরুল মুমিনিনের বিবি সাহেবানি কইলা খাইল তো ঈদর দিন আমরা লাগতো না কাপড়, কিন্তু পরিবারের ছোটো ছোটো বাচ্চাইন যারা আছে এরার তো নয়া কাপড় লাগবো, তার ব্যবস্থা করুকা। কিন্তু আমিরুল মুমিনিন অর্ধ জাহানোর শাসক, বলা নাইনি? কিন্তু তান গরো বাচ্চাইন ধরে কাপড় কিনে আনি দিবার মতো কোনো টাকা পয়সা নাই। আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধ ফাটায় তান অর্থমন্ত্রী হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা, আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারও চিঠি লেখেন, আমি উমরের পক্ষ থেকে আপনার খেদমত সালাম। আগামী খাইল ঈদর দিন পরিবারের ছোটো ছোটো বাচ্চাই নাচনের আর নতুন কাপড় লইয়া দেওয়ার মতো কোনো টাকা পয়সা আমার কাছে নাই। আমি আপনার কাছে চাইয়ার অগ্রিম একটা মাসের বেতন আপনি আমারে দিতা। খে লেখছেন চিঠি খলিফায়, খলিফাকে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর লেখছেন কার কাছে চিঠি? অর্থমন্ত্রীর কাছে। বললে আমারে অগ্রিম একটা মাসের বেতন দিতা, আমি চাইয়ার বাচ্চাই তোরে খাবার চোবর লইয়া দিতাম, টাকা পয়সা নাই। আমিরুল মুমিনিনে চিঠি লেখেন, বাহকে চিঠি হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা না রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থমন্ত্রীর দরবার তাইন লইয়া যাইন। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার চিঠি পড়ইন আর চকুর পানি ফেলাইয়া খান্দইন, কইন হায় রে হায়, অর্ধ জাহানোর শাসক যেন খলিফা, কিন্তু খলিফার ঘর এমন কোনো সামান নাই, টাকা পয়সা মজুদ নাই যে ঈদর দিন বাচ্চাই ধরে খাবার কিনিয়া দিতা। চকুর পানি ফেলাইন, চকুর পানি ফেলাইয়া খান্দইন আর তাইন এক মাসের অগ্রিম বেতন দেওয়া তো দূরের কথা, ফাল্টা দুইটা প্রশ্নের জবাব চাইয়ার এখান চিঠি লেখিয়া তাইন ফাটাইন। ফাল্টা চিঠির জবাব দিন, টাকা বেতন দেওয়া তো দূরের কথা এক মাসের, ফাল্টা চিঠি এখন লেখিয়া ফাটাইন। চিঠির মাঝে দুইটা প্রশ্ন লেবেন, খলিফা আমার দুইটা প্রশ্নের জবাব যদি আপনি দেন তাহলে বয়তুল মাল থাকি মুসলমান হলর সম্পদ থাকি রাষ্ট্রীয় কোষাগার থাকি আমি আপনারে একটা মাসের অগ্রিম বেতন দিব, নতুবা আমি অগ্রিম বেতন আপনারে দিতাম না, অগ্রিম বেতন আমি দিতাম না। প্রশ্ন কিতা? এক নম্বর প্রশ্ন হইলে আমার ও প্রশ্নের জবাব আপনি দেউকা যে আগামী এক মাস আপনি বাঁচিয়া থাকবা, আগামী এক মাস আপনি বাঁচিবা, আমার ও প্রশ্নের জবাব আপনি লিখিয়া দেউকা। দুই নম্বর প্রশ্ন হইল গিয়া যে আগামী এক মাস আপনারে মুসলিম জাহানোর খলিফা হিসাবে দেশের মানুষে আপনারে রাখবা, এমন হইতে পারে আপনারে বেতন দিব বাদর দিন মানুষে টানিয়ে লামাইলতে পারেন, বলা নাইনি? হয়তো আপনার বাদশাহী যাইতো গিয়া পারে। যদি আমার দুইটা প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন, একটা প্রশ্ন হইল আগামী এক মাস আপনি জীবিত থাকবা, দুই নম্বর প্রশ্ন হইল কি আপনারে আগামী এক মাস দেশের মানুষ আপনারে খলিফা হিসাবে রাখবো, যদি দুইটা প্রশ্নের জবাব আপনি দিতে পারেন তাইলে বায়তুল মাল থাকি অগ্রিম এক মাসের বেতন আপনারে দিব, নতুবা আপনারে আমি অগ্রিম এক মাসের বেতন দিতাম না। কিন্তু চকুর ফনি ফেলাই খান্দিরা দুঃখে, খলিফার গরো টাকা পয়সা নাই, বাচ্চার ধরে খাবার লইয়া দিবার লাগে। চিঠি যে সময় লইয়া আইলা, আমিরুল মুমিনিনে এক মাসের অগ্রিম বেতন পাওয়া তো দূরের কথা, অর্থমন্ত্রীর চিঠি পড়েন, চিঠি পড়িয়ারি উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চকুর পানি ফেলাইয়া খান্দইন। খলিফার চিঠি পড়িয়া অর্থমন্ত্রী খান্দিছেন, আর অর্থমন্ত্রীর চিঠি পড়িয়া খলিফায় চকুর পানি ফেলাইয়া খান্দে, কইন হায় রে হায়, আমার দেশে আল্লাহ এমন এক আমানতদার অর্থমন্ত্রী আমারে দান করছেন, কইন না সুবহানাল্লাহ, কইন আল্লাহ আমার এক আমানতদার অর্থমন্ত্রী দান করছেন। কারণ যদি আমি মরি যাই হাসা কথা
তাইলে কার সম্পদ লইয়া মরলাম? সারা মুসলিম জাহানোর সম্পদ লইয়া। আল্লাহ মাই দিলাইলে আমারে খেলাফতি থাকি, তাইলে সারা মুসলিম জাহানোর বার ঋণর মাঝে আমি থাকি গেলাম। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লোক আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ আবু উবাইদার হায়াতর মাঝে বরকত দেও, আল্লাহ আবু উবাইদার হায়াতর মাঝে তুমি বরকত দান করো, হোক সুবহানাল্লাহ। আর আমরা হায় রে সরকারি মাল হইলে বলা নাইনি, সরকারি মাল তো আচ্ছা খাও কিয়ন বুধ বলা নাইনি, এতিমর মাল, মসজিদর মাল, মাদ্রাসার মাল কিচ্ছু বাসপিস নাই আমরা। হ্যাঁ, আমানত খেয়েও রাখছে আপনার গেছে জেলা মনে হলে বাঙ্গিয়ায় বড় বড় গোয়াল মাছ নিয়ে আরে খাইরা, খাসি যে করে নিয়ে খাইরা বলে খেনে বলে তো আপনার শরীরের তো গাম জড়ছে না, আর এবারটার শরীরের গাম জড়াইল টেকা নিয়ে আমানত রাখছে আর নিজে বাঙ্গিয়া খাইরা। ফরর সম্পদ খাইতে বড় আরাম লাগে, বলা নাইনি? ফরর সম্পদ খাইতে বড় আরাম লাগে, হারাম খাইতে একগুলো মানুষের লাগে বড় আরাম হয় না? নাউজুবিল্লাহ। এরে হারাম হায়ওয়ানেও তমিজ করে খায় না। নাজাসত যে কইগু পাক না না পাক না পাক, দেখুন জানি গরুয়ে বা মহিষে যে জায়গা লেদে তার লেদর উপরে দেখা যায় খুব ভালো ঘাস হয়, ঘাস চাইরও সাইড থাকি খায়, কিন্তু এর উপরের ঘাস হে খায় না। কিন্তু আপনার আমার মানুষ সে জানি না ইতা ওয়াজ কইতে যেটা ওয়াজ হইব কম বেশ সারাও আমরা জানা আছে নাইনি, কিন্তু আপনার আমার অভাব গীতা বলে আপনার আমার মানার অভাব, আমলের অভাব। প্রায় সময় আমি কিচ্ছা কই কোনো কোনো জায়গাত ওয়াজও গেলে, দাদার নাতি আসলা, দাদা নাতি দুইজন ওয়াজও গেছেন, দাদা হয়ে গেছেন মুরব্বী, নাতি তার জীবনের হইলা ওয়াজ, বুঝছেন নি? দাদায় নাতিরে ওয়াজও লইয়া যাইরা, কিন্তু দাদা যাই না আসলে সারা জীবনের বেআমল, ওয়াজ ডাইনখানে দিয়ে হামাইছে আর বামখানে দিয়ে বার হইছে, বুঝছেন নি? আর নাতি তার জীবনের হইলা ওয়াজও গেছে, যেখানে ওয়াজ উনছে গাঠটি বান্ধিয়া লইয়া ইচ্ছে, হই না? সুবহানাল্লাহ। দুজন যাইরা ওয়াজও যাইতে সময় রাস্তা পাইছো না ক্ষীরার বাগান এওতি দিন, দাদায় যেমনি ক্ষীরার বাগান ও ক্ষীরা দেখছে বেঠায় খোঁজে তার জীবর ফানি আর ক্ষীরার ফানি কত সকাল একখান হইব চেষ্টা থাকবো না, থাকতো নাই দুইও ফানি একখান হইত হইল রে বা ক্ষীরার বাগান। আমার তো জীবনে বহুত ওয়াজ শুনা হয়েছে, 60-70 বছর হয়ে গেছে, কিন্তু আর নাতিকো জীবনের হইলা লইয়া যাই আর যাই গিয়ে তুমি সবর করো, যদি হামাই যাই তাহলে মালিকে দেখলে দৌড় হড়বো, ওয়াজও শোনা হইতো না, ক্ষীরাও খাওয়া হইতো নাই, তার যাই কি ওয়াজও আইতে সময় তো রাস্তা আইব না, আইতে তোমার লোক আমার মোলাকাত হইব। দাদা নাতি গেলা ওয়াজও যাওয়ার পরে ওয়াজ হুজুরে গিয়ে বড় সুন্দর ওয়াজ শুনলা, হুজুরে ওয়াজ করলা যে আল্লাহ সাগরের নিচে খেয়েও দি বালা কাম করে আও খান দেখেন, ভাত কাম করলে আও খান দেখেন, আর দেখেও দিন আপনার পাহাড়ের চুলাত বইয়া গিয়ে আর বালা কাম করে ভাত কাম করে আল্লাহ হাওতা দেখেন। আল্লাহর দেখার আল্লাহর শোনার বারা কিচ্ছু নাই। নাতি যেমনি কান শুনছে তার ভিতরে কান কারো জীবনের হইলা ওয়াজ আর কল ব্যাপারে সফট ওলা নাইনি পরিষ্কার, ইয়ান দিলের মাঝে খুব গাতিয়ার আছে, আল্লাহ দেখেন যেটাও করেন না খানে আল্লাহ বালা করলেও দেখেন, ভাত করলেও আল্লাহ দেখেন। ওয়াজ শেষ হয়েছে, দাদা নাতি রওনা দিয়েছেন বাড়ি যাইতা, ক্ষীরা বাগানের ধারো আইসেন, লালচি দাদা লালচে টান মারছে, নাতির এতিমুখী রাস্তা থাড়া করে রাখছেন, হইন দেখিস খেওয়াইলে আমারে জানাইস, খেওয়াইলে আমারে জানাইস, দেখিলে ইরা কইলে আমি বুঝিলি মুখে আর ডিজিটাল জবানা বলা নাইনি, দেখিলে ইরা কইলে বুঝিলি মুখে আর। দাদা গিয়ে আমাইছেন ক্ষীরা বাগানো, আর যেমনি ক্ষীরাটা আত দিতা আর নাতি ওই সময় চিক মারি উঠিয়া কইছে হৌনু দেখিলে ইতরা, হই না? সুবহানাল্লাহ। নাতি উঠে কইছে হৌনু দেখিলে ইতরা। ওয়াজও শুনছে, হুজুরে কইছেন আল্লাহ অকলতা দেখেন, আল্লাহ অকলতা দেখো। যেই সময় নাতি উঠে হয় হৌনু দেখিলেইরা, দাদার দৌড় হরছে, ক্ষীরার পানি বার হইবার আগে তান পেশাব বারোর দৌড়র ছুটে, ক্ষীরার পানি বার হইবার আগে পেশাব ছুটিছে, আইসন নাতির গেছে দৌড়াইয়া ইয়ারি দেখুন সকল ভাই চাইন, এখন তো কেউ তো আর দেখুন না, কইলেন দেখিলে এরা কেউ দেখি না। ওই সময় আকলওয়ালা আমলওয়ালা নাতি উঠে হয় দাদা শুনছ নানি, হুজুরে নোয়াজও হইলা, দুনিয়ার মানুষ তাই লুকাইয়া অকলতা করা যায়,
মানুষের দৃষ্টির গোচরে অকলতা করা যায়। আল্লাহ রহমান রহিম জাত নুজেন তাকি লুকাইয়া কোনো কিচ্ছু করা যায় না। দাদা কিরার বাগানোর মালিকে যদিও না দেখের, দুনিয়ার কোনো মানুষে যদিও না দেখের, কিরার বাগানোর মালিক যে নেই দেখিলাইরা, তোমার আমার মালিক যে নেই নু দেখিলাইরা কইনা সুবহানাল্লাহ। তোমার আমার মালিক কিরার বাগানোর মালিক যে নেই নু দেখিলাইরা। বেমল দাদায় উঠিয়া কইল, হায় রে হায়, জীবনে বহুত ওয়াজ শুনছি, কোনোদিন ইলা বিপদ পড়ছি না। পয়লা দিন তোরে ওয়াজ নিয়ে যে বিপদ পড়ছি। না খাইলে তুই কিরা, না খাইলা মই কিরা, বলা নাইনি। এই আর কোনোদিন তোরে ওয়াজ নিতাম না বলে খেনে বলে, যদি আমার ওয়াদা দেশ ওয়াজ কিনে শুনিয়া লগে করে লইয়া ইতে না জায়গাত থইয়া আইবে, থে নিমু আন্না নিতাম না। আমরা দোষ হয়ে গেছে, বলা ওয়াজ শুনিয়া জায়গাত উঠিয়া যাইতেছ, জায়গাত থইয়া যাই গিয়ে নাই। আপনার আমার অক্কলর দোষা। খেউ আসুন ইলা আল্লাহর বন্ধা, বলা নাইনি, ইলা লইয়াও যাইন। কিন্তু বেশিরভাগ হয়ে গেছে আমরা রবাই দিয়ে হামায় হবাই বার হয়। ওয়াজ আস্তে 1 ঘন্টা হুজুরে হল্লা, জুমাবারে মসজিদ ওয়াজ গীতা করছেন, ফরজ হওয়ার পরে শূন্য থোড়ার পরে বার হইলে বলে ইতা কিছু আর ইয়াদও রয়েছে না, মনে রয়েছে না। বলে না, তাই মসজিদও নাই, তান জিসি মসজিদও, কিন্তু তান রুহীন নাই, তান রু মসজিদর ভাড়া ঘুরাত আসিল, বলে নাইনি। দাদা উঠিয়া হইলে, বেটা ওয়াজ যা শুনো নিন লোকে হরি লইয়া আইন না, ওয়াজ জাগাত থইয়া আইন। জীবনে চুল দাড়ি সব সাদা করি লাইছি, বহুত ওয়াজ শুনছি, ওয়াজ শুনিয়া কোনোদিন লোকে হরি লইয়া আইছি না। এর দায় মনে যা চাইছে তা করতাম পারছি। প্রথম দিন তোমার ওয়াজও লইয়া গেছি, ওয়াজ তুমি লোকে হরি লইয়া আইছো, এর দায় তোমার আমার দশা করছে, তুমিও কিরা খাইলাই না, আমারেও কিরা খাইতে দিলাই না। যদি ওয়াজ লোকে হরি লইয়া নাও জাগাত তৈয়াও, তাইলে তোমার ওয়াজও নিমু, নতুবার কোনোদিন ওয়াজও তোমারে নিতাম না। আমরার অবস্থা লই গেছে, আমরা ওইতাম আসলাম নাতিল্লা খান, ওই গেছি আমরা দাদাল্লা খান, বলা নাইনি। ওইতাম আসলাম খাল্লা খান। আপনারা যে গুরু আসুন, এরা দাদা হইতা না নাতি হইতা কোন চাই না, এক গুরু খেয়াল দাদা হইতা, বলা নাইনি। দাদা হইতা না নাতি হইতা, আল্লাহ ও আকলওয়ালা আমলওয়ালা নাতিল্লা খান আমরা বানাউকা সবাইকে আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ পড়ুকা, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু नजर आ रही है बहार मदीना, करार आए दिले बे करार